গত এই যে রাত্র গেছে 8/10/2025 ইংরেজি ঠিক 12টা 30 নাগাদ ইন্দেরহাট বাজারের, এটা নেসারাবাদ স্বরূপকাঠির ইন্দেরহাট বাজারের যে স্বর্ণকার পট্টি আছে ঠিক সেই স্থানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10-12 জন থেকে বা 15 জনের মতো একটি ডাকাত দলের চক্র ঠিক সেই বাজারে আর আগমন যখন ঘটে ঠিক সেই মুহূর্তে যখন মানুষের কিছু আনাগোনা টের পায় তখন তাদেরকে গণহারে আপনার বেঁধে ফেলে এবং একটা সূত্রে জানিয়েছে যে 3 জন ওখানকার পাহারাদার আছে, তাদেরকে প্রথম অবস্থায় তাদেরকে বেঁধে ফেলে। ঠিক তখন রাত যখন 1:30 ঠিক সেই মুহূর্ত পর্যন্ত চলে এমন অবস্থা। এমনকি আকবর ভাইয়ের যে দোকান আছে কনফেকশনারি, তাকেও আটকে ফেলে তার দোকানে, তার পকেটে 500 টাকা ছিল তার ভাষ্যমতে, সেই 500 টাকা উনি প্রথমে দিয়ে দিয়েছেন আটকের পরে। এরপরে তার ক্যাশে যে টাকা ছিল আগোনা, ঠিক সেই টাকাগুলো নিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতির ভিতরে ডাকাত দলের দেখেন কি হুঙ্কার, ঠিক এরা আসলে কি চাচ্ছে এটা আসলে বোধগম্য। তবে যতটুকু জানা গেছে লোকমুখে, ঠিক স্বর্ণকার পট্টির যে স্থানটি আছে স্বর্ণকার দোকানগুলোর উপরেই আক্রমণ দেওয়ার মতো একটি আশঙ্কা ছিল, কিন্তু লোক যখন বেশি করে বেরিয়ে যায়, মানে আনাগোনা বেশি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ডাকাত দল বুঝে ফেলে যে এই মুহূর্তে আমরা যদি এখানে থাকি তাহলে আমরা আটক হয়ে যাব। সেই মুহূর্তে তারা এখান থেকে অবস্থান ত্যাগ করে। তো অবস্থান ত্যাগ করার পরে বানুরিপাড়া যাবার আগে কিছু বলগেটের অবস্থান পেয়েছে, ট্রলার বলগেট পেয়েছে, তাদেরকে আক্রমণ করেছে। তাদের কাছ থেকে কারো কাছ থেকে 20,000 টাকা, কারো কাছ থেকে 35,000 টাকা, কারো কাছ থেকে যে যা পেয়েছে মোবাইল ফোন সহ বিভিন্ন মাল সামানা এগুলো তারা নিয়ে গেছে এবং এক লোককে আঘাত করছে তার কোমরে। আঘাত করার পরে ওই লোক ভাষ্যমতে উনি বলেছেন যে আমি ওনাকে চিনি, ওনার নাম হচ্ছে মনির। তো লোকমুখে শুনছি এবং উনি বলেছে, কতটা বাস্তব কতটা মিথ্যা জানা নাই, তবে উনি যেহেতু বলেছে লোক চিনি, সেহেতু হতেও পারে উনি লোক চিনে। তো আমরা চাচ্ছি স্বরূপকাঠিবাসী নয়, পুরা নেসারাবাদ অঞ্চল লোক চাচ্ছে যে এরকমের ডাকাতের যে একটা বিভ্রান্তকর যে অংশ বিভিন্ন জায়গায়, এবং আমরা শুনেছি যে ওই একই রাতে গতকালকে গৌর নদীতেও নাকি ডাকাতি হয়েছে স্পিড বোর্ডে, কিন্তু এটা হয়েছে স্পিড বোর্ডে। তো আমরা চাচ্ছি যে আইন প্রশাসন যদি আপনারা বসে না থেকে যদি আপনারা একটু দাঁড়ান, শক্ত অবস্থান নেন, 2-4 জনকে গুলি মেরে দেন, আমার মনে হয় তাহলে এই ডাকাত দলের অবস্থান আগামীতে ভয়ানক রূপ নিয়ে ফিরে আসতে পারবে না। আর যদি এখন কিছু নাই করা হয় তাহলে এদেরকে প্রতিহত করা খুব কঠিন হয়ে যাবে। সাধারণত যারা টুকটাক কিছু টাকার মালিক আছেন তাদের ফকির অবস্থা অবশ্যই মানে ফকির অবস্থা তাদের শেষ পর্যন্ত ফকিরে পরিণত হবে। কারণ মানুষের আস্থা যখন থাকবে না তখন তারা এক একজনের কি হয়ে যাবে দিশেহারা হওয়ার মতো, এটা আসলে বলার ভাষা নেই। আমি চাচ্ছি আইন প্রশাসক একটু শক্ত হন। আপনারা 2-1টাকে এরকম ডাকাত 2-4টা মাইরে ফেলে আমার মনে হয় কিছু যা আসবে না পাবলিকের। কারণ যারা মানুষের জন্য ক্ষতিকর, ভয়ানক ক্ষতিকর, তাদের শাস্তি 2-1টা প্রকাশ্যে আপনারা মেরে দেন, তাহলে আর